بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وإذ فرقنا بكم البحر فأنجيناكم
وأغرقنا آل فرعون وأنتم تنظرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ঐতিহ্যবাহী শারুলিয়া জামে মসজিদে, শারুলিয়া আহলে হাদিস জামে মসজিদে আমরা সালাতে জুমা আদায়ের সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। বন্ধ করে দিলে ভালো হবে, বন্ধ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি হ্যাঁ, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা সহি আকীদা ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পদ্ধতিতে সালাত আদায়ের যে একটা ব্যবস্থাপনা, এখানেই প্রথম, এতদ অঞ্চলে ছিল না। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষ সালাত আদায় করছে, কিন্তু সালাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সেটা দেখার সুযোগ নেই। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ ইমাম বুখারীর উস্তাদ, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম ইবনু আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়া। তিনি প্রায় 1200 বছর পূর্বে বাগদাদের বিভিন্ন মসজিদে সালাত আদায় করে ঘুরে এসে বলেছিলেন যে 100টি মসজিদে বাগদাদে যে সালাত আদায় করো, 100 মসজিদের ভিতরে অধিকাংশ মসজিদে রাসূলের তরিকায় সালাত হয় না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই আদায় করার চেষ্টা করি। দুঃখজনক হলেও সত্য, মাতৃভাষায় খুতবা দেওয়াতে অনেকেই নাক সিটকে থাকেন যে খুতবা তো আরবিতে হতে হবে। ইমাম সাহেব খুতবার বই পড়বেন আর মুক্তাদিরা ঘুমাবেন, এটা হলো খুতবা। এক বেদাতকে ঢাকতে গিয়ে আর এক বেদাতের জন্ম। সেখানে দেখা যায় তৃতীয় আর একটি খুতবা চালু করা হয়েছে, যেটা জঘন্য বেদাত। তাই তো বলেছিলাম, যতদিন পর্যন্ত সারা বাংলার প্রতিটি মেম্বারে মাতৃভাষায় খুতবা চালু না হবে ততদিন পর্যন্ত ভাষা আন্দোলন সার্থক হয়নি। 1952 সালে মাতৃভাষার জন্য এদেশের নরশার্দুলেরা রক্ত ঝরিয়েছিল। এখনো কেন খুতবার মেম্বারে বিদেশি ভাষা উচ্চারিত হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর সকল মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য দুনিয়াতে এসেছিলেন। কোনো নির্ধারিত কোনো ভাষা, ভৌগোলিক সীমারেখা
কোনো জাতীয়তাবাদের স্লোগান দেওয়ার জন্য নবীকে পৃথিবীতে পাঠানো হয়নি। যারা বাংলা ভাষায় খুতবা দিলে কষ্ট অনুভব করেন তাদের কিতাবে এই লেখা আছে যে ফার্সি ভাষায় কেরাত পড়া বৈধ, ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ। আপনার ইমামের ফতোয়া, মাতৃভাষায় খুতবা দিলে সমস্যাটা কোথায়? আল্লাহ পাক বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম, পৃথিবীর বুকে এমন কোন রাসূল পাঠিয়ে দেই নাই, যত রাসূলই পাঠিয়েছি সবাইকে তার মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে, যাতে তার জাতিকে সুন্দরভাবে দাওয়াত পৌঁছিয়ে দিতে পারে। হ্যাঁ, কবরওয়ালা মসজিদে সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করার সামান্য কিছুক্ষণ পূর্বে ইহুদিদের উপর লানত বর্ষণ করে বলছিলেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিমুল মাসাজিদ। ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, তারা তাদের নবী রাসূলদের কবরকে মসজিদ বানিয়েছে, সেজদার জায়গা বানিয়েছে। সারা বাংলাতে লক্ষ লক্ষ মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদের মধ্যে অধিকাংশ মসজিদেই কবর আছে সংযুক্ত। 50,000 বার যদি সেজদা দেন কবরওয়ালা মসজিদে, সেজদা কবুল হবে না। ছোটকালে গেছিলাম চকবাজার শাহী মসজিদে, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী কারি ওবায়দুল্লাহ সাহেবের পিছনে সালাত আদায়ের জন্য। যেই কারি ওবায়দুল্লাহর আজানের ঝংকারে ঢাকা শহর কেঁপে গেছিল, তার কোরআন তেলাওয়াত অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, কোরআন তেলাওয়াতে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী কারি ওবায়দুল্লাহ চকবাজার শাহী মসজিদে সালাতে জুমা আদায়ের পরে দেখলাম দোতলাতেই মাজার। মানুষ মারা গেলে কবরে দাফন করে মাটিতে, কিন্তু চকবাজার মসজিদের এই পিঠটা দোতলায় গিয়ে মরলো কিভাবে, এটা আমাদের বুঝে ধরে না। এটার জবাব কে দিবে? লক্ষ লক্ষ মুসল্লি সেখানে সালাত আদায় করছে, কিন্তু সালাত হচ্ছে না। চকবাজার মসজিদের খতিব যদি আমাকে বানানো হয়, যেদিন শুরু হবে ওই দিনই শেষ হবে। একদিন খুতবা দেওয়ার সুযোগ পাওয়া যাবে, দ্বিতীয় দিন আর সুযোগ হবে না, কারণ প্রথম দিনের খুতবাতেই আউট করা হবে, কারণ এই খতিব আমাদের চলবে না। এই যে মসজিদ, এখানে টিনের ছাপরার নিচে, লোক সমাগম কম, হতদরিদ্র মানুষ দূর দারাজ থেকে আসেন, শ্রমজীবী ব্যবসাজীবী বিভিন্ন পেশার লোক আসেন। যিনি জায়গা দান করলেন তিনি তো বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ পাক তার কবরে জান্নাতের ঘর আল্লাহ পাক তার জন্য নির্মাণ করুন, আল্লাহুম্মা আমিন। এই যে মসজিদ, এই মসজিদের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল কাঁচা, কিন্তু সেই মসজিদে যারা সালাত আদায় করতেন তাদের ঈমান ছিল পাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল খেজুরের পাতার ছাউনি, এখন টাইলস হয়েছে, সনগেমারমার পাথর হয়েছে, কোটি কোটি ডলার ব্যয় করে মসজিদ করা হয়েছে, কিন্তু সাহাবায়ে আজমাইনের মতো একনিষ্ঠ সালাত তো তথা আগের মতো হচ্ছে না। এটাই প্রথম মসজিদ এতদ অঞ্চলের মানুষের জন্য, যেখানে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সালাত আদায় করা হয়। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সালাত আদায়ের একটি ব্যবস্থাপনা, এই জন্য আল্লাহ পাকের হাজারো শুকর। বর্তমান প্রেক্ষাপট জিলহজ মাস
শেষ প্রান্তে পৌঁছে গেছে। আজকে 27 তারিখ। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিশ্চয়ই আল্লাহ পাকের দরবারে মাস সমূহের গণনা 12টি, বছরে 12টি মাস। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিনেই 12 মাসে একটি বছর হয়। তার মধ্যে 4টি মাস মহাপবিত্র। এই মহাপবিত্র মাসে তোমরা ঝগড়া বিবাদ থেকে, গোলমাল থেকে এড়িয়ে চলো। আইয়ামে জাহেলিয়াতের কাফেরেরা মুহররম, রজব, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, যুলকাদা, যুলহিজ্জা, এই 4টি মাস হলো মহাপবিত্র মাস। অন্যান্য মাসে যুদ্ধ বিগ্রহ যেমন ভয়ানক, এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ আরো বেশি ভয়ানক। মক্কার কাফেরেরা এই মাসগুলিতে যুদ্ধ থেকে তারা বিরত থাকত। দুঃখজনক হলেও সত্য, ইসলামের মধ্যে অনুপ্রবেশকারী আব্দুল্লাহ বিন সাবায়ের ষড়যন্ত্রে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন। গোলমাল এবং ফিতনা সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। যেখানেই হকের দাওয়াত সেখানেই রুকাওয়াট ও বাধা। এইগুলাতে মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইহুদি নাসারা দেখেছিল মুসলিম জাতির সাথে কোনোভাবেই পারা যায় না। তাদেরকে দমন করার জন্য আফ্রিকার নিগ্রমাতার কালো সন্তান ইহুদি ঔরস জাত সন্তান আব্দুল্লাহ বিন সাবা বাহ্যিকভাবে ইসলাম কবুল করে ইসলামের মধ্যে ঢুকে পড়ে। এখনো ঢুকছে। আমাদের আপনাদের মধ্যে অনেক মানুষ ধর্মের লেবাস পরে, কোরআন ও হাদিসের লেবাস পরে ঢুকে যাবে, অতীব আগ্রহী আর অতীব বিদ্বেষী। চরমপন্থা আর নরম পন্থা, দুই পন্থা, এরই মাঝখানে হলো ইসলামী শরীয়তের রাজপথ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী জাতিতে পরিণত করেছে। ঢাকা থেকে চিটাগাং মহাসড়ক চলে যাচ্ছে, দুই পাশে নর্দমা, খাল আর বিল, ডানে এক খাল আর বামে এক খাল, মাঝখান দিয়ে রাস্তা। মাঝখানের রাস্তায় আপনি চলবেন, ডান দিকে যদি বেশি চেপে যান তাহলে ডানের নর্দমায় খালে পড়ে যাবেন, আর বাম দিকে চাপলে বামের খালে পড়বেন। ইসলামী শরীয়তের রাজপথের মাঝখানে চরমপন্থী আর নরমপন্থী। নরমপন্থীদের নাম হলো মুরজিয়া আর চরমপন্থীদের নাম হলো খারেজি।
চরমপন্থী আর নরমপন্থী, মুরজি আর খারেজি। ডানে খারেজিয়াতের নর্দমা আর বামে মুরজিয়াতের নর্দমা। আর এই দুই নর্দমা, দুই খাল, দুই বিলের মাঝখান দিয়ে চলছে রাস্তা। আপনাকে রাস্তার উপরে সোজা চলতে হবে। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমরা মিডলে থাকবে। চরমপন্থীও হওয়া যাবে না, নরমপন্থীও হওয়া যাবে না। নরমপন্থীদের বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত মওজুদ। আর এক ব্যাককল বক্তৃতা দিয়ে বলছেন আল্লাহ পাক একজন লোককে জান্নাত দিবেন, আল্লাহর ইচ্ছা হয়েছে এই লোককে জান্নাত দিয়ে দেবেন, কিন্তু তার কোনো আমলই নেই। জান্নাত কিভাবে দিবেন আল্লাহ ওসিলা তালাশ করতে করতে না পেতে বলছে, দেখো যে এই লোকের নামের সাথে, এই লোকের কোনো আত্মীয়র নামের সাথে কোনো আলেমের নামের মিল আছে কিনা। শেষে আত্মীয়র নামের সাথে আলেমের নামের মিল আছে দেখে জান্নাত আল্লাহ দিয়ে দিলেন। আপনারা তো ইন্নালিল্লাহ কইলেন না, সুবহানাল্লাহ কইলেন, কিন্তু বেদাতীদের কাছে বললে তো সুবহানাল্লাহর হিরিক পড়ে যেত। মানে আল্লাহ কত বড় বিপদে পড়ে গেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। লোকটাকে জান্নাত দিতে হবে। এখন জান্নাতের দেওয়ার জন্য ওসিলা খুঁজে আর কিছুই পাওয়া যাচ্ছে না। তারপরে দেখলো যে তার আত্মীয়র নামের সাথে কোনো আলেমের নামের মিল। তা আল্লাহর নবীর বাপের নাম যে ছিল আব্দুল্লাহ, আল্লাহর নবীর বাপ যে পরকালে নাজাত পেলেন না। আল্লাহর নবীর মায়ের নাম ছিল যে আমেনা, আল্লাহর নবীর মায়ের কবরের সামনে যে দোয়া করতে মানা করে দেওয়া হলো। সহিহ মুসলিম শরীফের হাদিসে যে আল্লাহর নবী বললেন যে আবি ও আবু কাফিন্নার, আমার পিতাও জাহান্নামী, তোমার পিতাও জাহান্নামী। নবীর পিতা জাহান্নামী, সহিহ মুসলিম শরীফের হাদিসে প্রমাণ। দাগাবাজ, জাল হাদিস বর্ণনাকারী মিথ্যুক বক্তা মুফাসসিরে কোরআন বলছেন আল্লাহর নবীকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন নবীর বাপকে কবর থেকে বের করে এনে তারপরে কালেমা পড়িয়ে দিয়েছিলেন। এবার নবীর উপরেও স্বজন প্রীতির অপবাদ, আর খোদ আল্লাহর উপরেও স্বজন প্রীতির অপবাদ। নবী যে নিজের বাপকে কবর থেকে ডেকে তুলে তওবা পড়িয়ে কালেমা পড়িয়ে দিলেন, তো আমার বাপ আর আপনার বাপ আর অন্যের বাপেরা দোষ করলো কি? নবীর বাপের জন্য স্পেশাল আলাদা ইসলাম। নবীর বাপ যদি কুফরি অবস্থায় মারা যায়, শিরক যুক্ত অবস্থায় মারা যায়, আর নবীর জন্য যদি স্পেশাল এটা সার হয়ে থাকে, তাহলে বর্তমান চেয়ারম্যান, মেম্বার, এমপি, এমসিরা কি দোষ করলো? আর আল্লাহ পাক নবীর বাপের জন্য এরকম একটা ব্যবস্থা দিলেন, বাকি যে লক্ষ লক্ষ মানুষ শিরক অবস্থায় মারা গেল তাদের অবস্থা কি হলো? বলতেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। এত চমৎকার নাম নিজের থাকার পরেও তার পরকালে নাজাত নাই। আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আবু তালেব, প্রত্যেকের নামই ছিল ভালো ভালো নাম, পরকালে নাজাত নাম দিয়ে হয় না। তাহলে ওই লোকের নামের সাথে কোনো আলেমের নামের মিল হয়ে গেল আর জান্নাত পেয়ে গেল, কিরকম বানাওয়াট কথা, একটু ভাববার বিষয়। এটার নাম হলো নরম পন্থা। মানে তুমি যাই করো না কেন, খালি কালেমা পড়লেই তোমার জন্য জান্নাত মওজুদ। জি না, এত সহজ নয়। আর আরেকটা নর্দমার নাম হলো খারেজি। সেটা হলো কচুর পাতার পানি। কচুর পাতার পানি, ওটাতে কচুর পাতায় পানি রাখলে একটু টুকা লাগলে পড়ে যায়, আর পরে তো পরে অর্ধেক বা সিকি পড়ে না, সবটুকু একসাথে ঢেলে পড়ে। কচুর পাতাতে পানি নেওয়া কঠিন। তো খারেজিদের ইমান হলো এরকম,
যে পাপ করার সাথে সাথে লোকটা বেদিন হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। এই হলো খারেজিদের আকীদা। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের জামানার একজন ব্যক্তি মহা পাপী ছিল। মরার আগে ছেলেকে বলে গেল, বাবা আমি তো মহা পাপী, পাপ করেছি, পরকালে নাজাতের কোনো ব্যবস্থা নাই। আমি মরার পরে আমার লাশটা আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে অর্ধেক ছাই সাগরে ফেলে দিও, অর্ধেক বাতাসে উড়িয়ে দিও। আমার আল্লাহ আমাকে ধরতে পারবেন না, আর শাস্তিও দিতে পারবেন না। কত বড় জঘন্য আকীদা! ছাই বানিয়ে পুড়িয়ে দিলে, অর্ধেক সাগরে ফেললে আর অর্ধেক বাতাসে উড়িয়ে দিলে আমার আল্লাহ আমাকে ধরতে পারবেন না। এরকম জঘন্য আকীদা নিয়ে লোকটি মারা গেল। আল্লাহ পাক তাকে বললেন, তুমি এই কাজ করেছিলে কেন? বলছে, আমি তোমার ভয়ে করেছি। আমি পাপিষ্ঠ ব্যক্তি, পাপ থেকে বাঁচার জন্য আমার বুদ্ধিতে যা কুলাইছে আমি তাই বলেছি। আমি বাঁচার চেষ্টা করেছি, এবার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মরার সময় আমাকে ভয় করে বাঁচার চেষ্টা করেছিলে, তাই আমি তোমাকে মাফ করে দিলাম। এত বড় পাপিষ্ঠ লোককে যদি আল্লাহ মাফ করে দিয়ে থাকেন, তাহলে কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দেওয়া, কথায় কথায় মানুষকে জাহান্নামী বলা, কথায় কথায় চরম পন্থার মাধ্যমে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া, এটা হলো খারেজিয়াতের আলামত। এই চরম পন্থার কারণে আজকে ইসলাম মুসলিম প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলতেছিলাম, আজকের সেই জুলহিজ্জা মাসের শেষ পর্যায়ে, যেই মাসে কাফেররা আইয়ামের জাহেলিয়াতের জামানায় যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত, মুসলিম জাহানের খলিফা ওসমান ইবনে আফফানের বাড়ি ঘেরাও করা হলো এই মাসে। সমস্ত মদিনার মুসলিম সবাই হজ সফরে মক্কায় অধিকাংশই চলে গেলেন। ওসমান ইবনে আফফানের বাড়ি ঘেরাও করে নির্মমভাবে তাকে শহীদ করা হলো এই পবিত্র জিলহাজ মাসের শেষ প্রান্তে এসে। দুঃখজনক হলেও সত্য, সেই দিনে উসমান ইবনে আফফানের বাড়ি ঘেরাও করা হয়েছিল। পানি আনতে দেওয়া হয় নাই। ওসমান ইবনে আফফানের বাড়িতে পানি নিতে দেওয়া হয়নি, পানি বন্ধ করা হয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে মিলে 2 কলসি পানি রুমা কুয়া থেকে তুলে ওসমান ইবনে আফফানের বাড়িতে দিলেন। অবরোধকারীদেরকে মুসলিম জাহানের খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, তোমরা কেন এসেছো এখানে? বলে, আপনাকে খেলাফত থেকে সরানোর জন্য এসেছি, আপনি দায়িত্ব ছেড়ে দিন, আপনি অযোগ্য, দায়িত্ব ছেড়ে দিন, আপনার দায়িত্ব কেড়ে নেওয়ার জন্য এসেছি। ওসমান ইবনে আফফান বললেন, দায়িত্ব আমি ছেড়ে দিব না। আমার নবী আমাকে মানা করে গেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসমান, এমন একদিন আসবে মানুষ তোমার বিরুদ্ধে নামবে, তোমার বিরুদ্ধে স্লোগান দিবে, তোমাকে যেই খেলাফতের আসীনে আল্লাহ পাক আসন করিয়েছেন, সেই খেলাফত থেকে তোমাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হবে। সেই দিন তুমি উসমান হকের উপরে থাকবে, তুমি খেলাফতের এই দায়িত্ব ছেড়ে দিও না, এই দায়িত্বের উপরে অটল থাকার চেষ্টা করো, আল্লাহ তোমার বরকত দান করবেন। আমার নবী আমাকে মানা করেছেন। গোলমাল হচ্ছে, আব্দুল্লাহ বিন সাবার চক্রান্তে মুসলমানদের মধ্যে গোলমাল লেগেছে। মুসলিম জাহানের খলিফা ওসমান বিন আফফানকে বলা হচ্ছে, তাহলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। ওসমান বিন আফফান বলছে, হে যুবক, একজন মানুষকে হত্যা করতে হলে 3টি বিষয় লাগে। একটি বিষয়ের নাম, বিবাহ করার পরে যদি ব্যভিচারে লিপ্ত হয়
তাহলে তাকে হত্যা করা ইসলামী রাষ্ট্রপতি শরীয়তের নির্দেশ অনুযায়ী তাকে প্রাণদণ্ড দিতে পারে, লালু ভুলুর দায়িত্ব এটা নয়। 2 নম্বর, কোনো মানুষ যদি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এই মুরতাদকে প্রাণদণ্ড দিতে পারে রাষ্ট্রপতি, লালু ভুলু আইন হাতে তুলে নিতে পারে না। কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে, হত্যার বদলে তাকে হত্যা করা বৈধ। এই 3 কারণ ছাড়া কোনো মুসলিমের রক্তপাত বৈধ নয়। আমি উসমান ইবনে আফফান, আমি জেনা ব্যভিচার ইসলামে এসে করা তো দূরের কথা, জাহেলিয়াতের জামানায় অমুসলিম থাকা অবস্থায় কোনোদিন পরনারীর দিকে দৃষ্টিপাত করি নাই। আমি উসমান ইসলামে আসার পরে কোনো মানুষকে হত্যা করা তো দূরের কথা, বেদিন থাকা অবস্থায় কোনো মানুষের গায়ে আমি হাত তুলি নাই। আমি উসমান ইসলাম কবুল করেছি, আজকে ইসলামের উপরে আছি। আজকে তোমরা আমার পানি বন্ধ করেছ, সেই দিন পানির কুয়াটা আমি কিনে দিয়েছিলাম। আল্লাহর নবী বলেছিলেন, কে আছো এমন মদিনার মাটিতে রুমা কুয়াটা খরিদ করে দেবে, যার জন্য মানিস্তারা বীরা রুমা ফালাহুল জান্নাহ, রুমা কুয়া যে খরিদ করবে তার জন্য জান্নাত। ওসমান ইবনে আফফান টাকার বান্ডেল নিয়ে রুমা কুয়া খরিদ করার জন্য ইহুদির পাশে পাশে ঘোরে। ইহুদিকে বলে, তোমার কুয়াটা বেচো। ইহুদি বলে, পানি বেচে আমার জীবন চলে, এ কুয়া বেচে আমার তো বিপদ হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুয়ার অর্ধেকটা বেচো, পূর্ণাঙ্গ কুয়ার দাম আমি দিয়ে দিব, পুরা কুয়ার দাম আমি দিব, কিন্তু মালিকানা নিব অর্ধেক, আর অর্ধেক তোমার থাকবে। ইহুদি ভাবলো, ঠিকই তো, আপনার 10 কাঠা মাটি, 5 কাঠা মাটি আমি নিব, আর 5 কাঠা আপনার থাকবে, কিন্তু 10 কাঠার দাম আপনাকে পেমেন্ট দেব। এমন কোনো বোকা আছে না বেচে? ইহুদি বেচে দিল, অর্ধেক কুয়া খরিদ করলেন উসমান ইবনে আফফান। ইহুদি ভাবছে, বাকি অর্ধেক কুয়ার পানি বেচলেও আমার সংসার চলবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমা কুয়া খরিদ করে মদিনার মুসলমানদেরকে ঘোষণা দিয়ে বললেন, রুমা কুয়া খরিদ করা হয়েছে, একদিনে আমরা পানি তুলব, আর একদিনে ইহুদি পানি তুলবে। শনিবারে, ধরুন শনিবারে মুসলমানরা পানি তুলবে, উসমান ইবনে আফফানের পালা শনিবার, আর রবিবার হলো ইহুদির পালা। হে মদিনার মুসলমানেরা শোনো, আমাদের যেদিন পালা থাকবে, আমার দিনের পানি আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, তোমরা পানি তুলবে তো তুলবে, আগের দিনের পানি ব্যবহার করবে, আর পরের দিনের জন্য লোটা হান্ডি পাতিলে পানি মজুদ রাখবে। শনিবারে মুসলমানদের পালা, শনিবারে পানি তুললো, মুসলমানরা ব্যবহার করলেন, আর রবিবারের জন্য জমা রাখলেন। এবার রবিবারে ইহুদির পালা। ইহুদি পানি তুলে মদিনায় বেচতে আসে, আর কেউ পানির দাম মূলায় না। পানি তো প্রত্যেকের ঘরে ঘরে মাংনা পানি আছে। আবার সোমবারে মুসলমানদের পালা হবে, তখন সোমবারে আবার তুলবে, মঙ্গলবারের জন্য আবার জমা রাখবে। ইহুদি বলল, উসমান তুমি তো আমার ব্যবসা মাটি করে দিয়েছো, কুয়া আমার অর্ধেক থাকা আর না থাকার সমান, বাকি কুয়াটাও তুমি নিয়ে যাও, আর যা পয়সা দাও দাও। ওসমান ইবনে আফফান বলে, বাকিটা আমার আর লাগবে না, আমার এটুক দিয়ে চলবে। আরে উসমান, ওই কুয়া রাখার না রাখার সমান, তুমি কুয়ার পানি ওয়াকফ করে দিয়েছো, বাকিটা তুমি নিয়ে যাও, যা তোমার মনে ধরে দিয়ে দাও। ওসমান ইবনে আফফান যেই বাগান খরিদ করেছিলেন হাইউল আজহারিতে, মদিনায় এখনো সে বাগান আছে। এই যে আপনাদের মোতাল্লি সাহেব মাথা ঝাঁকাচ্ছেন, নিশ্চয়ই দেখে এসেছেন হাইউল আজহারিতে বাগান। হাইউল আজহারির ভিতরে সেই কুয়া আছে বীরে রুমা। আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন, আজও পর্যন্ত সৌদি সরকার
সেই উসমান ইবনে আফফানের নামে আল রাজেহি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে। 1400-1450 বছর পূর্বে মুসলিম জাহানের খলিফা মদিনায় নিজের বাড়িতে নির্মমভাবে নিহত হলেন। সেই খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফানের নামে সেই বীরের রোমা, আর সেই রোমা কুয়ার পাশের খেজুরের বাগানের ওই ওয়াকফ এস্টেট, সেই ওয়াকফ এস্টেটের নামে সেখানে একটি রাজেহি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আজও পর্যন্ত উসমান ইবনে আফফানের নামে ওই বাগানের খেজুর বেচা টাকা জমা হয়, সৌদি সরকার চাইরে নাও খায় না। কিয়ামত পর্যন্ত উসমান ইবনে আফফানের নামে ওই বাগানের আয়লব্ধ টাকা পয়সা জমা হবে। তাম বিশ্বের সকল মুসলিমের কল্যাণের জন্য সেটা উসমান ইবনে আফফানের ওয়াকফ এস্টেট নামে ব্যয় হবে। আল্লাহু আকবার। কুয়া কিনে দিলেন উসমান ইবনে আফফান, পানি বন্ধ করে দিয়েছে। উসমান ইবনে আফফান বললেন, সেদিন মদিনার মুসলমানদের পানির ব্যবস্থা আমি করেছিলাম গো, আজকে তোমরা আমাকে পানি বন্ধ করেছো, তোমরা মুসলমানের ছেলে। হে আবু বকরের ছেলে মুহাম্মদ, তুমি কেন এখানে এসেছ? তোমার বাপ আবু বকর থাকতে উসমানের মর্যাদা বুঝতো, তোমার বাপও চলে গেছে, আমারও মর্যাদা শেষ হয়ে গেছে। আজকে আমি বুঝতে পারছি আমাকে শহীদ করা হবে। সেদিন আমি উহুদের পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলাম, আল্লাহর নবী ছিলেন, আবু বকর সিদ্দিক, উমর ছিলেন। আল্লাহর নবী বলছিলেন উহুদ পাহাড় কেঁপে উঠল, বললেন উসবত উহুদ, উহুদ পাহাড় তুই শান্ত হয়ে যা, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে, উহুদ পাহাড় তুমি শান্ত হও। একজন নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সিদ্দিক হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক, আর দুইজন শহীদ, একজন উমরে ফারুক আর একজন আমি ওসমান। ওসমান ইবনে আফফান নির্মমভাবে শহীদ হলেন। কাদের হাতে? মুসলমানদের হাতে। চক্রান্ত করলো কে? ইহুদি। শহীদ হলো কার হাতে? মুসলমানের হাতে। আমেরিকাতে নবীর নামে কার্টুন বানায়, আর বাংলার মুসলমানেরা, মুসলমানের ছেলেরা পুলিশকে পিটায়। পুলিশও মুসলমান আর ওই যুবকও মুসলমান। ওই যুবকরে পুলিশ গুলি করে আর পুলিশকে গিয়ে মারে ইট দিয়ে ওই মুসলমান। আমেরিকা ভালো করে বুঝে নেয় যে আমরা এখানে অপকর্ম করব, মুসলমানদের নবীর নামে কার্টুন বানাবো, আর ওরা নিজেরা মারামারি করবে। তাহলে আমাদের বুঝতে ভুল হয়ে গেছে। চরম পন্থা নরম পন্থা কোনো পন্থা নয়। ওসমান ইবনে আফফান শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিন, লম্বা ইতিহাস, তারই জের ধরে চলল কারবালার সেই মুহররম মাসের করুণ ট্র্যাজেডি। মুহররম মাস 10 তারিখ আশুরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ওই আশুরার মর্যাদা নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বহু 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 গুণ মর্যাদাবান ছিলেন ওমর ইবনুল খাত্তাব। ইমাম হুসাইনের চেয়ে বহু 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 গুণ মর্যাদা অধিকারী ছিলেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবকে মসজিদে নববীতে সালাতরত অবস্থায়, ফজরের সালাতে ইমামতিরত অবস্থায় শহীদ করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বহু বহু গুণ ফজিলতের অধিকারী ছিলেন ওসমান ইবনে আফফান। কুরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে হত্যা করা হলো। ওমর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বহু 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 গুণ মর্যাদার অধিকারী ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারিজিদের হাতে নির্মমভাবে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই তারিখে শহীদ হয়েছিল সেই তারিখে যায় বলল না, হাই ওমর, হাই ওমর, হাই ওমর, হাই উসমান, হাই উসমান, হাই উসমান, হাই আলী, হাই আলী, হাই আলী। তাহলে হাই হোসেন কোত্থেকে এলো? হাই হোসেন এনেছে ওরাই, যারা ইহুদিদের পালক পুত্র। ইহুদিদের পালক পুত্র ওরা হাই হোসেন নিয়ে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদকে কেন্দ্র করে, শাহাদতকে কেন্দ্র করে মুসলিম জাতি দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম হলো খারেজি, যারা এক ভাগের নাম হলো খারেজি, আর এক ভাগের নাম হলো শিয়া। শিয়া যারা, তারা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত দেখিয়ে হাই হোসেন বলে আপনারা জেনে অবাক হয়ে যাবেন, নিজের নাবালক শিশুর মাথায় তলোয়ার দিয়ে কোপ দিয়ে রক্ত ঝরিয়ে সেই রক্ত নিয়ে হাই হোসেন, নিজের বুকের মধ্যে চাকু দিয়ে হাই হোসেন, মুসলিম জাতির হজ সফরে হজের মাঠে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এবং অস্ত্র পরিচালনা করিয়ে হাই হোসেন চলছে এইভাবে। তাদেরও একটা ধর্ম আছে, নাম তাদের শিয়া ধর্ম। বাহরাইনের রেসকোর্স ময়দানের মসজিদের খতিবের দায়িত্ব পালন করতাম এক সময়। সেই সময় শিয়া মুসল্লিরা এসে বারান্দায় খাপড়ার উপরে সেজদা দিয়ে চলে যেত। খুতবার মধ্যে থেকেই বুঝতাম যে কিছু মুসল্লি এলো, বারান্দায় কিভাবে ইবাদত করলো, চলে গেল। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তারা শিয়া। আজান হচ্ছে বাহরাইনের মসজিদে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। আজান। ওরা আলীকে নবী বলে মানে, ওরা আলীকে ইলাহ বলে মানে, ওরা আলীকে শক্তির উৎস বলে মানে। কথায় কথায় বলে ইয়া আলী, ইয়া আলী, জোরসে বলো ইয়া আলী। আপনাদের কাঠগোলায় কাঠকোলার তোলার সময় সমিলে অনেক শ্রমিক বলে জোরসে বলো ইয়া আলী। আলী হলো সত্যের উৎস, শক্তির উৎস। আলীকে তারা মাবুদ বলে মানে। ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্নে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। মা ফাতেমার মায়ের নাম মা খাদিজা। আরে মা খাদিজা তো আমাদের মা, নবীর স্ত্রী। সেই খাদিজার বেটি হলো ফাতেমা, সে ফাতেমা আবার মা হলো কি করে? মাথা ঠিক আছে তো? মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে চেক করে দেখো ডাক্তারের কাছে গিয়ে। মা যদি মা হয়, বেটি আবার মা হয় কি করে? আর একজন দাজ্জাল বলছে এই মা ফাতেমাকে আমার স্ত্রী হিসাবে আল্লাহ আবার দুনিয়ায় পাঠিয়েছেন। কত বড় বেদিন হলে এই কথা বলতে পারে যে এই মা ফাতেমাকে আমার স্ত্রী হিসাবে পাঠাইছে? মাও ডাকছে আবার স্ত্রীও বলছে। লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে যাচ্ছে। মানুষ যে পৃথিবীতে পাগল হয়ে যাচ্ছে তার বাস্তব প্রমাণ হলো এটা। আল্লাহু আকবার। বন্ধুগণ, বলছিলাম মা ফাতেমা আমাদের মা নন। মা ফাতেমা হলেন শিয়াদের মা, কারণ শিয়াদের নবী হলেন আলী, আর আলীর স্ত্রী হলো তাদের মা। আর আমাদের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের মা হলো ফাতেমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তারপরে নামের শেষে হযরত আলী, রহমত আলী, বরকত আলী, কেরামত আলী, বেলায়েত আলী, এনায়েত আলী,
নামের শেষে আলী। মুফাজ্জল হুসাইন, তুফাজ্জল হুসাইন, শাহাদত হুসাইন, কামরুল হুসাইন। হুসাইন, তোমার নাম কি? বলে আমার নাম শাহাদত হোসেন। তোমার নাম কি? আমার নাম কাজল হাসান। তোমার নাম কি? আমার নাম ফজল হাসান। তোমার নাম কি? আমার নাম কামরুল হাসান। তোমার নাম কি? আমার নাম শামসুল হাসান। শামসুলের নামে হাসান, মুফাজ্জলের নামে হুসাইন, আলমগীর হুসাইন, শাহাদত হুসাইন, বেলায়েত হুসাইন, আর শমশের আলী, বেলায়েত আলী, এনায়েত আলী। এই যে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন শিয়াদের আকীদা। আবার এক পীর সাহেবের মুরিদান। বাংলাদেশে দুইটা জিনিসের ফলন বেশি, একটা হলো ইরি ধান আর একটা মুড়ি ধান। ইরি ধানের ফলন বেশি আর মুড়ি ধানেরও ফলন বেশি। আড়াই বাড়ির পীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে গো। আড়াই বাড়ির পীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আড়াই বাড়ির পীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের ওই ভাইয়ের নাম কি? জায়গা দান করলেন গোলাম মোস্তফা সাঈদী। তার ছোট ভাই মতিউর রসুল সাঈদী, তার চাচা AFM সাদুল হক ফারুক সাঈদী, এরা সবই তাওহীদের পথে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আগুন ধরে গেছে। ফলনে বাড়তি হলো ইরি ধান আর মুড়ি ধান। ইরি ধানেরও ফলন বেশি হয় আর মুড়ি ধানেরও ফলন বেশি হয়। দলে দলে পালে পালে বেড়ে চলেছে ফলন। বন্ধুগণ, আল্লাহর মেহেরবানিতে আমরা মধ্যম পন্থা অবলম্বন করছি। জনৈক পীর সাহেবের মুরিদানদের মাথায় 5 কলি টুপি। এ 5 কলি টুপি কেন রে বাবা? কয় ইসলামের 5টা বেনা, কালেমা, নামাজ, হজ, যাকাত, সিয়াম। 5টা বেনা ইসলামের। ইসলামের 5টা রোকন, অতএব 5টা কলি দিয়ে টুপি বানাও, ইসলামের 5টা রোকন মাথায় থাকলো। চমৎকার। ইসলামের 5টা রোকন কি সব মুসলমানের জন্য প্রযোজ্য? গরিবের জন্য কয়টা? তো পীর সাহেব গরিবের জন্য 3 কলির টুপি বানাবেন আর ধনীর জন্য 5 কলি। আল্লাহ তো গরিবের জন্য 3টা রাখছেন, হজ আর যাকাত গরিবের নাই। তোর মাথায় 5 বোঝা চাপালেন কে? আল্লাহ চাপাইছে 3টা আর মোল্লা চাপাবে 5টা। ইমানের রোকন হলো 6টি, তো 5 কলি টুপি তো পাওয়া গেল, তো ইমান গেল কোথায়? এবার ইমানের রোকন 6টি আর ইসলামের রোকন 5টি, 11 কলি বানাবেন আর এক টুপি। এগুলি জাতির সামনে আমরা উদ্ঘাটন করে দিয়েছি। পাক পাঞ্জাতন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। এই যে নবী পরিবারের 5 জন সদস্য হলো পাক পাঞ্জাতন। এই পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে ব্যক্তি। পাক 5 জন পবিত্র ব্যক্তি। পাক পাঞ্জাতন 5 জন পবিত্র ব্যক্তি, আর বাকি সকল মুসলমান অপবিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যদি এত মর্যাদার অধিকারী হয়ে থাকেন, জাইনাব, উম্মে কুলসুম, তারপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জামিয়ান, আনহুন্না জামিয়ান, তাদের মর্যাদা গেল কোথায়? বিশেষ একটি মহল বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য সমস্ত সাহাবীদেরকে কাফের ফতোয়া দিয়ে তারা নতুন ইসলাম পৃথিবীর বুকে চালু করতে চায়। আমাদের দেশের এক শ্রেণীর মুসলিম বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করলে ইসলামী রাষ্ট্র কোন দেশে আছে? ওই দেশে আছে যে দেশে শিয়া আছে। সৌদি আরবে আছে? বলে আংশিক আছে।
সৌদি আরবে ইসলাম আংশিক আছে। সহিহ বুখারীর হাদিস হলো সৌদি আরবে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে মদিনায়। মদিনার ইসলাম শেষ হওয়ার পরে কিয়ামত হবে। বন্ধুগণ, এই মুহররম মাস আবার ফিরে আসতেছে আমাদের মাঝে। মুহররম মাস মূল ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহিত সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই মুহররমের 10 তারিখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন তোমাদেরকে নিয়ে সাগরের পানিকে বিদীর্ণ করে দিলেন, ভাগ করে দিয়েছিল। কিসের পানি ভাগ হয়েছিল? সাগরের পানি। ফারাকনা বিকুমুল বাহরা, সাগরের পানি। হুজুর সাহেব বলতেছেন নীল দরিয়া। আরে নীল দরিয়া নয়, নীল নদী। আর বাহার বলা হচ্ছে কোরআনে। লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ সালাম, ফেরাউন ডুবে মরেছিল। আল্লাহ পাক বলেন ওয়াতরুকিল বাহারা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতান কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা হুম বিমুনযিরিন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতান কানু ফিহা ফাকিহিন। কত বাগ বাগিচা, কত সুরম্য অট্টালিকা, কত মর্যাদাশীল ঘর সব রেখে ফেরাউন ডুবে মরে গেল। ফেরাউন সদল বলে লোহিত সাগরের পানিতে ডুবে মরে গেল। মুসা কালিমুল্লাহ পার হয়ে চলে আসলেন। ফেরাউনের গদি খালি, ফেরাউনের গদি খালি। ফেরাউন ওপারে, পশ্চিম পারে, আর পূর্ব পারে মুসা কালিমুল্লাহ চলে আসলেন। লোহিত সাগরের পশ্চিম পারে ফেরাউনের গদি খালি। ফেরাউনের অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চিকিৎসা মন্ত্রী, ফেরাউনের সদল বল, সৈন্য সামন্ত, বহুজাতিক বাহিনী সহ এত লোক জনবল সহ ফেরাউন লোহিত সাগরের সমাহিত হলো যে ফেরাউনের ঘরে বাতি জ্বালানোর মতো কেউ ছিল না। মুসা আলাইহিস সালাম এখন একটা নৌকা নিয়ে লোহিত সাগরের পশ্চিম পারে গিয়ে ফেরাউনের গদিতে ইসলাম কায়েম করে দিলে কিন্তু ইসলাম হয়ে যায়। গদি দখল করলে ইসলাম হয় না হুজুর। আকীদা পরিবর্তন না করলে ইসলাম হয় না। 850 বছর যাবত এই মাটি শাসন করেছিল মোগল সাম্রাজ্যবাদ। 850 বছরের মধ্যে তারা ইসলামের উপকার কল্যাণ করতে পারে নাই। প্রায় 200 বছর যাবত ইংরেজ এদেশের মাটি দখল করে রেখেছিল। সকল মুসলমানকে ইংরেজ বানাতে পারে নাই, সকল হিন্দুকেও ইংরেজ বানাতে পারে নাই। জবর দখল করে ইসলাম কায়েম হয় না। ফেরাউনের গদি খালি, খালি গদিতে গিয়ে মুসা নবী ইসলামী রাষ্ট্র ঘোষণা দিল, ইসলাম কায়েম হয়ে গেল। মুসা নবী খালি গদি থাকা সত্ত্বেও গদি দখলের লাইনে গেলেন না কেন? মুসা কলিমুল্লাহর সাথে উম্মতেরা তখনও বাসুর পূজা ছাড়ে নাই। বাসুর পূজক মুসলমান দিয়ে ইসলাম কায়েম হয় না। আগে আকীদা দুরুস্ত করা জরুরি। আকীদা ঠিক না হলে তার দিয়ে কোনো কাজ হয় না। বাসুর পূজক মুসলমান দিয়ে ইসলাম কায়েম হয় না। বন্ধুগণ, তারপরে পরবর্তীতে এই ঘটনা কারবালা পর্যন্ত আসলো।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য কারবালায় যান নাই। হক এবং বাতিলের কোনো লড়াই সেখানে ছিল না। হক বাতিলের কোনো লড়াই সেখানে ছিল না। যুদ্ধ করার জন্য তিনি কারবালায় যান নাই। কারণ ইয়াজিদ মুসলমান আর ইমাম হুসাইন মুসলমান। মুসলমানের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ কিয়ামত পর্যন্ত হারাম। ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য যান নেই, তার দলিল হলো তিনটি। এক নাম্বার দলিল হলো তিনি যাওয়ার সময় ছোট নাবালক শিশু, বাচ্চা, দুধের শিশু, কোলের দুধের শিশু পর্যন্ত নিয়ে গেছেন কারবালায়। কোন লোক যদি যুদ্ধ করতে যায়, সেই যুদ্ধের ময়দানে কি নাবালক দুধের বাচ্চাও নেয়? তার মানে তিনি যুদ্ধ করতে যাননি। দুই নাম্বার দলিল হলো 140 জন 410 জন সাহাবী, প্রায় 410 জন সাহাবী তখনও জীবিত। সর্বশেষ সাহাবী তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 হিজরিতে তায়েফে ইন্তেকাল করলেন। 110 হিজরিতে সাহাবী, শেষ সাহাবী দুনিয়া ত্যাগ করলেন। প্রায় 400 অধিক সাহাবী তখনও জিন্দা। কোন সাহাবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে গেলেন না। আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস জলিলুল কদর সাহাবী, তারা মানা করলেন, খবরদার তুমি কুফায় যেও না, ওরা শিয়া, ওরা তোমাকে বিপদে ফেলবে, ওরা মিথ্যাশ্বাস দিয়ে তোমাকে ডাকছে, ওরা ভণ্ড। ইবনে কাসিরের ইতিহাসটা খুলে দেখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরে বুঝতে পারলেন, ওখানে পৌঁছার পরে যখন তাকে ঘিরে ফেলানো হলো আর শিয়ারা সব ঘরে দরজা দিয়ে মাতম করতে লাগলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিয়েছিলেন। বলেছেন, আমাকে সীমান্ত এলাকায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, অথবা মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, অথবা ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ দেওয়া হোক। এই 3টা প্রস্তাবেই প্রমাণ করে তিনি যুদ্ধ করতে যান নাই। যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু আগে বুঝেছিলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওখানে পৌঁছার পরে বুঝলেন। উস্তাদ আগে বোঝে, শাগরেদ পরে বোঝে। মুরব্বী আগে বোঝে, ছেলেটা পরে বোঝে। ওই জন্য ক্রেজি গাই, ইয়ং গাই, যারা নতুন নতুন তাওহীদের পথে আসে, এদেরকে থামানো যায় না। এরা খুব লাভ করে বেশি। নতুন মোটর সাইকেল চালানো শিখলে এমন জোরে লাভ দেয়, ঠ্যাং না ভাঙা পর্যন্ত থামে না। এবার অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙলে তখনই শান্ত হয়। যারা তাওহীদের পথে আসতেছেন, শিরক বিদআত ছাড়তেছেন, নিজেকে দমন করে কন্ট্রোল করে মধ্যম পন্থায় থাকবেন। চরম পন্থা কোনো সিদ্ধান্ত, চরম পন্থা কোনো আচরণ করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাপিয়ে দিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3য় প্রস্তাব যে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ দাও। এই প্রস্তাবেই প্রমাণ করে যে ইয়াজিদকে খোদ ইমাম হুসাইনও কাফের মনে করতেন না। তার কাছে গেলে একটা ভালো সিদ্ধান্ত পাওয়া যাবে, একটা সুরাহা হতে পারে, এটাই তিনি বুঝতে পেরেছিলেন। ইতিহাস তার সাক্ষী। নির্মমভাবে ইমাম হুসাইন শাহাদত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলুম সাহাবী, আল্লাহর নবীর নাতি, তার এই রক্ত ঝরল। নিঃসন্দেহে এটা একটা শোকের বিষয়, কিন্তু এই শোককে কেন্দ্র করে নিজের শরীরের রক্ত কুপায়ে কেটে আর হায় হোসেন হায় হোসেন বলে বুকে চাকু মেরে বের করতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারাবাল খুদুর ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দা বিদাওয়াতিল জাহিলিয়া ফালাইসা মিন্না। যে ব্যক্তি গাল চাপড়ায় শোকে, যে ব্যক্তি রক্ত ঝরায় শোকে, আর যে ব্যক্তি জামা টেনে ছিঁড়ে ফেলে শোকে, আর জাহেলি শব্দ উচ্চারণ করে, সে আমার অন্তর্ভুক্ত উম্মত নয়। বন্ধুগণ, আজকে সেই মুহররম মাস সামনে আসছে। সেই ট্র্যাজেডিকে স্মরণ করে শিয়াদের বিদ্বেষ দুষ্ট লেখকের প্রভাবে প্রভাবিত হয়ে
অনেক বড় বড় লেখক কলামিস্ট, বিশেষ করে মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধুর মধ্যে অনেক বাজে কথা লিখে গেল। লেখার পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব মীর মোশাররফকে জিজ্ঞেস করেছিলেন, মোশাররফ, তুমি যে এই কথাগুলি কারবালা সম্পর্কে লিখেছ, কোথায় পেয়েছে এগুলি? মীর মোশাররফ জবাব দিলেন, আমি একজন সাহিত্যিক, আমি ঐতিহাসিক নই। ডক্টর শহীদুল্লাহ সাহেব বলছিলেন, সাহিত্য রচনা করার বাতিক তোমার আছে, তুমি সাহিত্য রচনা করবে, গাছকে কেন্দ্র করে সাহিত্য রচনা করো, মাঠকে কেন্দ্র করে সাহিত্য রচনা করো, নদীকে কেন্দ্র করে সাহিত্য রচনা করো, মুসলমানদের স্পর্শকাতর লোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করে তোমার সাহিত্য রচনা করার বাতিক কেন উঠলো? বন্ধুগণ, আজকে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, কিয়ামত পর্যন্ত মুসলিম মুসলিমে মারামারি গোলমাল হারাম। সর্ব অবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।